69 খ্রিস্টাব্দে পম্পেই শহর। রোম সাম্রাজ্যের এই শহরটি ছিল সমৃদ্ধ, জনবহুল এবং প্রাণবন্ত। মানুষ বাজারে, রাস্তার কোণে বেচাকেনা করছে, শিশুরা খেলা করছে, পরিবার তাদের দিনের কাজ সম্পন্ন করছে। শহরের প্রাচীন রোমান স্থাপত্য, থিয়েটার, মন্দির সবকিছু দৃষ্টিনন্দন, কিন্তু এই শান্তি ছিল কেবল চেহারা। পাহাড় ভিসুভিয়াসের নিচে লুকিয়ে ছিল ভয়াবহ বিপদ। মানুষ প্রথমে কোনো আশঙ্কা পায়নি, কিন্তু পাহাড় থেকে দুয়ার উত্থান, জমির কম্পন সবকিছু ছিল প্রথম সংকেত। স্থানীয়রা বুঝতে পারছিল কিছু ঠিক হচ্ছে না। পশু পাখি উড়ে যাচ্ছিল, পশুরা অস্থির। কিছু লোক শহরের বাহিরে নিরাপদ স্থানে চলে গেলেও অধিকাংশ মানুষ ছিল ঘুমে। সেদিন রাতের আকাশটা লালাব দুয়ায় ঢাকা ছিল, কিন্তু মানুষ ঘুম ভাঙতে পারেনি। রাত 11টা। ভিসুভিয়াস আগ্নেয়গিরির ভীষণভাবে বিস্ফোরিত হলো। ছাই, আগুন, লাভা আকাশে উঠে গেল। শহরের মানুষ আটকে দৌড়াতে লাগলো, কিন্তু লাভা ও ছাই এমন তীব্র ছিল যে কেউ পালাতে পারল না। দুই মিনিটের মধ্যে শহর ধীরে ধীরে অন্ধকারে ঢাকা পড়ল। ধোঁয়া ঢেকে দিল চারপাশ এবং মানুষদের শ্বাসরোধ হতে লাগলো। এই রাতেই পম্পেই শহর হারিয়ে যেতে শুরু করল। বিস্ফোরণের পর পুরো শহর ছাই ও লাভার নিচে চাপা পড়ল। রাস্তাঘাট, ঘর বাড়ি, থিয়েটার সবকিছু ঢেকে গেল। মানুষদের মৃতদেহ কংক্রিটের মতো ছাইয়ের আবরণে সংরক্ষিত হলো। ইতিহাস বলছে পম্পেই শহর প্রায় 20,000 মানুষ হারিয়ে গেল। শহরে হারিয়ে গেল, কিন্তু ইতিহাসের পাতা সেই ভয়ঙ্কর রাতকে ধরে রেখেছে। শুধু ধ্বংস হয়নি, এটি ইতিহাসকে শিক্ষা দিয়েছে। মানুষ যতই শক্তিশালী হোক, প্রকৃতির শক্তি তার তুলনায় অনেক বড়। আজ সেই শহরের ধ্বংসাবশেষ পর্যটকদের আকর্ষণ করে, ইতিহাসকে মনে করিয়ে দেয় আমাদের জীবন ক্ষণস্থায়ী। আর সভ্যতা শুধুই সচেতনতা আর প্রস্তাবিতর উপর টিকে থাকে। পম্পেই ইতিহাসের সেই রাত, যা চিরকাল আমাদের মনে থাকবে।